আগে শুনতাম স্বামী বউর উপর ওঠে, এখন থেকে বউ বলে স্বামীর উপর ওঠে। সমাজে যেই নারীরা পুরুষ নির্যাতন করে, নারীদেরও বিচারের কাজ করা আনা দরকার। এই যদি পুরুষের ঘরে জন্ম হয়ে থাকো, তাহলে পুরুষ মানুষের মতন জবাব দিয়ে বলো, কথা বলো ঠিক কিনা। ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন? এই কেনর মধ্যে কারণ যদি উদ্ঘাটন হয়, বেপর্দা নারী, বেশর্মা নারী, বেহায়া নারী, অশ্লীলতায় ঘরে, এই নারীর কারণেই সমাজের দুরবস্থা। এই নারীর কারণেই ইমানদারদের ইমানের টিউব বাস্ট হচ্ছে, লিক হচ্ছে। তাহলে এই টিউব বাস লিক বন্ধ করার জন্য এই নারীকেও বিচারের কাজ করানো দরকার। আজকে আমাদের বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুড়িগ্রাম টু চট্টগ্রাম, আমার বন্ধুগণ দিনাজপুর টু ফরিদপুর, সমস্ত জায়গায় ইঞ্চি ইঞ্চি জায়গায় কেমন জানি একটা ভেলকিবাজির বিচার করা হয়। শুধুমাত্র পুরুষদেরকে নারী নির্যাতনের মামলার আসামি করে, কখনো আমার সোনার চান কলিজার টুকরা যুবক ভাইদেরকে অর্থে দণ্ডে দণ্ডিত করে, জুতা পেটা করে, মাথা নেড়া করে, এরপরে মামলা করে, আমার বন্ধুগণ অনেক কিছু করে। আমি বলতে চাই, ও সমাজের বিচারপতিরা, অবশ্যই যে ছেলেরা নারী উত্ত্যক্তকারী হবে, ইফটিজিং করবে, অবশ্যই তাদের বিচারের কাঠগড়া আনা লাগবেই লাগবে। কিন্তু এর পাশাপাশি পুরুষ ভাইদের পক্ষ থেকে একজন পুরুষ হয়ে বলতে চাই, আমার বাংলাদেশের বিভিন্ন ঘরে এমনও পুরুষ সন্তান আছে, বলতেও পারে না, সইতেও পারে না, পুরুষ নির্যাতিত হইতেছে, বলারও কেউ নেই, দেখারও কেউ নাই, সবারও কেউ নাই। কাজেই নারী নির্যাতনের পাশাপাশি সমাজে যেই নারীরা পুরুষ নির্যাতন করে, নারীদেরও বিচারের কাজ করা আনা দরকার। আপনারা কি কথা বুঝতেছেন? অনেকে চিন্তা করেছে বাবা বউর কামাই খাই, এত জোরে কথা বলে ফির যদি আবার ঝামেলা করে, কথা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? চলবে। হ্যাঁ, এতদিন শুনতাম যে ঘোড়ার পিঠে মানুষ ওঠে, এখন মানুষের পিঠে ঘোড়া ওঠে। কথা কয় না? আর আগে শুনতাম যে স্বামী মারতো, এখন বলে স্বামী মারে। তো খামো, তোর বাপে খামো, তোর 14 গোষ্ঠী খাও। আছে না ধরনের? হ্যাঁ মাগো, তুমি স্বামীর কলার ধরো, তুমি স্বামীর সাথে বেয়াদবি করো। ও মা, তুমি কি ভুলে গেছো মা তুমি মুসলমান? তোমার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারে দাম্পত্য জীবনে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা শান্তি দান করেন। আবার বলেন আমিন। আবার কিছু কিছু স্বামীও আছে খামাখা শুধু শুধু বোক ডাঙায়। এই এখন কথা কয় না, আছে না? আরে ভাত খাবেন ভালো কথা, একটু আদর করি কম, নাসু মুখ ভাত দে, এভাবে না কই কি কাম করিস, মুখ ভাত দিবার পারিস না। মহিলার এখন বলতেছে না হুজুরটা ভালোই, কথা কয় না, ঠিক আছে না? মহিলাকে মারবেন না, মহিলাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মাঝে এরকম হাতের উপর হাত রেখে আর্দ্রভাবে টিপ দিবেন, টিপ দিয়ে বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। গাওয়ার মধ্যে মাঝে মাঝে পানি ছিটি দিবেন, সুন্নত আদায় হবে। খালি টুপি রাখার নাম সুন্নত না, দাড়ি রাখার নাম সুন্নত না। বউর গায়ে পানি ছিটি দাও কি সুন্নত। মাঝে মধ্যে বউ কাপড় ধুয়ে দিবে, আপনি কাপড় নাড়ি দিবেন, সুন্নত আদায় হবে। মাঝে মধ্যে এই যে এখন তো মানে গ্রাম অঞ্চলে তো বিল্ডিং কম, খোলা বাড়ি, মানে আপনার বাড়ির আঙ্গিনা যদি বড় হয়, মাঝে মধ্যে রাত্রিবেলায় বউকে নিয়ে দৌড়াবেন, তুই আগে যাস না মুই আগে যাই, তুই আগে যাস না মুই আগে যাই, ফার্স্ট সেকেন্ড, এটাও সুন্নত। এটা কি জোরে কোন, এটা কি সুন্নত। আল্লাহ পাক আমাদের পারিবারিক ক্ষেত্র, আল্লাহ রসুল যেটা ধরতে বলছেন সেটা ধরার তৌফিক দান করেন, যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, যেই কথাটা বলতেছিলাম সেটা হলো যে ঈমান নামক টিউবের লিক বাস যদি বন্ধ করতে চাই, তাহলে স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহর কথা মানতে হবে, নবীর কথা মানতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো।
ইমাম বুখারীর মা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য এই পেটটা আর নিচে নামে না, এমন উঁচু হওয়া হইতেছে, এত উঁচু হইল এই গর্ভের পেটটা আর নিচে নামে না। ও স্বামী, এইটা তো একটা সাংঘাতিক স্বপ্ন, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহর নবীর ভক্ত অনুরক্ত আমার বন্ধুগণ, মুস্তাহিদগণ, সুবহানাল্লাহ, ইমাম বুখারীর বাবা কিন্তু একজন শিক্ষিত মানব, একজন আমার বন্ধুগণ হাদিস বিশারদ মানব, আল্লাহর ওলি। উনি কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে, আরে বিবি, এ বিবি, আমি তোমায় বলছি, তুমি শোনো। বিবি রে, মানুষ স্বপ্ন দেখে তিন প্রকার। কথা বলেন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? বাজান তাফসীর খুলে দেখবেন, হাদিস খুলে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম সন্তান, বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ নবী পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, কালো হোক ধলা হোক, চিকন হোক মোটা হোক, বুড়া হোক জোয়ান হোক, হুজুর হোক আর হুজুরানি হোক, আর তরবেল হোক আর আলেম হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, নেতা হোক আর নেত্রী হোক, যত মানুষ স্বপ্ন দেখবে, এই মানুষগুলো স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? মানে স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এখন এই স্বপ্নে খেয়ালিটা কি, এটা আগে আমাদের জানা দরকার। স্বপ্নে খেয়ালি হলো সারাদিন আমরা যেটা করি, রাইতো ছুটি দেখবেন ঘুমের তালে ওইটাই করি। যেমন আমার কথাই কই, আপনার কথা না কই ভাই, মানুষের কথা না কই, মোর কথাই কই। এই যে ওয়াজ নসিহত করতেছি না, মাঝে মাঝে 2-1 রাত গ্যাপ যায় না? আরে কথা কবা চান। বউ মানে আমার বাড়ি হলি হোম মিনিস্টার, উনি তো মোর পাশতেই থাকে, কিন্তু রাইতে যখন ঘুমে বিবুড় হই, তখন ভাই ওই স্বপ্ন দেখোছি ঠাকুরগাঁ জেলা এক জায়গাত গেছো, হাই রে মানুষ, ওয়াজ না করি আর পারি না, ঘুমের তালু তুমি মারি দিছি বাদান রে। বউ কুনামোর এই এই অবস্থা দেখে মুখ আস্তে করি নাড়া দেখে, হেই, এটা ওয়াজের মাঠ নয়, এটা বাড়ি। এটা হলো স্বপ্নে খেয়ালি। এটা স্বপ্নে কি? আপনারা রাগ করতেছেন নাকি? দেখবেন ওই যে বাজারে গেলে যারা মাছ বেচে না, ওই মাছ তাজা রাখার জন্য দেখবেন আলাদা একটা পাতিলে পানি রাখে। মাছ যখন একটু ওই শুকি টুকি যায়, তখন ওই আস্তে করে হাত ঢুকিয়ে দিয়ে পানি হালকা তুলি, কথা কন, মাছ যেন তাজা থাকে। একদিন এই এক মাসুয়া, আপনাদের এলাকায় যারা মাছ বেচে তাদেরকে কি বলে বাবা? মাসুয়াই বলে। এই মাসুয়ার এক ছাওয়া আসি কয়, হুজুর আমার আব্বার একটা রোগ আছে। বলে কি রোগ? কয় রাইতের বেলা ঘুমের তালো খালি শিশিত শিশিত করে, আর একটু পানি ফুকি দেন, আব্বা খিলেন, আব্বার যাতে রোগ চলি যায়। আমি কই এই পানি ফুকি দিবার গেলে আগে তোর বাপেক নাকবে। ওই ফির ওর বাপেক নিয়ে এসছে। ওর বাপেক যখন নিয়ে আসছে, আমি ডাক দিয়ে কই, দাদা আপনি ছাওয়া বলতেছে আপনি নাকি একটা রোগ, ঘুমের তালব বলো নাকি শিশির শিশির করে, আসলে ঘটনা কি বলেন তো? কয় কি কইম হুজুর, সারাদিন যদি মাছ বেশি, মাছ তাজা রাখার জন্য যে পানি ছিটে দিই, পাতিলের থেকে তুলি শিশির শিশির করি, ঘুমায় রাতত ঘুমে মনে করি যে হাটত গেছি, বাজারত আসি, মাছ বিক্রি করতেছি, মাছ মোর পচি যাচ্ছে, পানি তুলি মারি দেই। এটাকে বলে স্বপ্নে স্বপ্নে খেয়ালি। আমার ভাইরা, ঘটনা সত্য না মিথ্যা বলতে পারবো না, তবে শুনেছিলাম আমার এক মুরব্বীর মুখ থেকে। এক কিষান মানুষ এই জমিনে ধান কাটে, তো উপর দিয়ে বিমান যাচ্ছে, উপর দিয়ে বিমান যাচ্ছে। আচ্ছা, আমি এর আগে একটা কথা জেনে নিই। আমাদের এখানে অতিথি মহোদয়রা অনেকে আসতেছেন, অনেকে যাচ্ছেন, ওনারা ব্যস্ত মানুষ, সম্ভবত সামনে উপজেলা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে অতিথি মহোদয়গণের আগমন আসা যাওয়া, এটাকে আমাদের ডিস্টার্ব মনে করা কোনো কিছু করার নাই। সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি? বলেন, সম্মান করা কি সুন্নত? সম্মানিত ব্যক্তিকে সম্মান করা কি সুন্নত? এই জন্য আমি বলতে চাই, ভাইজানেরা যেহেতু বিধিব্যস্ত মানুষ, ওনারা সম্ভবত আরো কয়েক জায়গায় যাবেন, অথবা আরো তাদের কাজ আছে, কারণ সময় ঘনিয়ে আসতেছে। তো ওনারা যদি আপনাদেরকে সালাম দিতে চায়, একটু দোয়া নিতে চায়, এই 1 মিনিট আধা মিনিটের ব্যাপার, এটা তেমন কোনো ক্ষতি হবে না।
এখন ওনাদের এই অবস্থাটা এরকম হয়েছে, না পারতেছে বলতে, না পারতেছে সইতে। যে হুজুরটা ফির যে তাও দেখো জিবা, হুজুর আবার কোন ঝামেলা বাধা নাকি? না না, ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এসেছেন। এখন ওনারা আপনাদেরকে একটু সালাম দিবে, এরপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একবারে নিরঙ্কুশ ভাবে বয়ান শোনাবো। আর যদি এই ফাঁকে কেউ চলে যেতে পারছেন চলে যাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আসি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। ভাইয়া দেখেন তো কাকে কাকে দিবেন, দেন। না না, একটু সালাম দেন, একটু সালাম দেন। এই সালাম দেওয়াই দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে বিশেষ অতিথির মধ্যে আছে এসএম আলমগীর, না এসএম আলমগীর, প্রথমে বলবো না, আমার এখানে ছোট ছোট লেখা। যাই হোক, ওনাকে এই সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ মাহফিল চলাকালীন সময় কিন্তু আসলে করা যায় না। তারপর হুজুর যেহেতু অনুমতি দিল, এই জন্য সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এসএম আলমগীর ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাড়বাড়ি তাকবিয়াতুল ইসলাম কওমি মাদ্রাসা উন্নয়নের কল্পে আজকে বাৎসরিক রিওয়াজ মাহফিল, এই মাহফিলে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি ছিলেন মূলত আপনারা আমাদের সবাই প্রিয় মুখ, যিনি কয়েকদিন আগেই ইন্তেকাল করেছেন। আজকে হয়তো উনি বেঁচে থাকলে সভাপতিত্ব করতেন, তো উনি যেহেতু মারা গিয়েছেন, আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে যাক। আমরা জানা যায় এসেছিলাম, সেদিন দেখেছি, মানুষের মৃত্যুর কখন কি হবে বলা যাবে না। তো আমরা সবাই তার জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য আমরা সবাই যেন মন খুলে দোয়া করি। তো আজকে তার অনুপস্থিতিতে তার এই যোগ্য সন্তান তার পিতার জায়গায় আজকে সভাপতিত্ব করছেন। উপস্থিত সভাপতি, উপস্থিত সম্মানিত সহসভাপতিবৃন্দ, উপস্থিত আজকে প্রধান বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রাখছেন, এর মধ্যে হয়তো একটু বিরতি দিয়ে আমাদের একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এর মধ্যে যদি আপনারা কোনো বিরক্ত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয়টি। আরো অন্যান্য বক্তাবৃন্দ, আজকে সবার প্রধান আকর্ষণ, আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সবারই প্রিয় নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের অভিভাবক, যাকে আমরা গত 7 জানুয়ারি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছিলাম। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আগামী দিনের স্বপ্ন জননেতা অধ্যক্ষ মাযহারুল ইসলাম এমপি মহোদয়, তিনি বিশেষ কারণে আসতে পারেননি, কিন্তু তিনি এই মাহফিলের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, এবং এই মাদ্রাসার যত রকমের সহযোগিতা দরকার উনি সেই ব্যাপারেও বলেছেন। আজকে অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের আপনাদের সবার প্রিয় নেতা, আপনাদের 6 নম্বর ইউনিয়নের যুববাদের সফল চেয়ারম্যান এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতা জননেতা জনাব শাহজাহান সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই মাহফিলে আগত বিভিন্ন এলাকা থেকে এবং এই এলাকার সহ আপনার আজকের এই মাহফিলের সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আমি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত এখানে বেশি কিছু বলার নেই, এখানে আমরা দিনের আলোচনা হচ্ছে, এটা শুনবো, এখান থেকে ভালো কিছু শিখে আমরা শুনে যেগুলো ভালো ওইগুলোকে আমরা গ্রহণ করব এবং এইগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনে চেষ্টা করে যাব। তবে এই যে মাদ্রাসা, মূলত এই মাদ্রাসা এগুলো সাধারণত সবার নিজস্ব সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে। তাই আমি মনে করি যে এই মাদ্রাসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ জায়গা থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পাশাপাশি বর্তমান আমাদের সরকার
আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এই ধর্মের বিভিন্ন মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য আজকে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সারা দেশে 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠিত করেছেন আমাদের বর্তমান সরকার, এবং আগামী দিনে এই মাদ্রাসাগুলোকে আধুনিকভাবে সাজানোর জন্য ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে একটা চেষ্টা চলছে। তাই আমি মনে করি যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া রাখবেন। আমাদের বর্তমান সাংসদ উনি কিন্তু এই বিষয়গুলোতে অত্যন্ত আন্তরিক, এবং এই যে মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে উনি অনুদান দিয়ে থাকেন এবং এই হাতে সেগুলো এসে দিয়ে যান। আমি আশা করি, এবং আমি যেহেতু আমাদের মাননীয় সংসদের পাশাপাশি থাকার খুব সুযোগ হয় আমার, সেক্রেটারি হিসাবে যেহেতু ওনার পাশে থাকে, আমাদের যেহেতু উনি পরামর্শ নেন, আমাদের সহযোগিতা দেন, এই জায়গা থেকে এই মাদ্রাসার উন্নয়নে যেন উনি ওনার একটু বেশি বেশি করে অনুদান দিয়ে থাকেন। আমরা তাদের জন্য জোরালো ভাবে সুপারিশ করবো ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো, আর্থিক ভাবে হোক, মানসিক ভাবে হোক, এই মাদ্রাসার জন্য যত রকমের সহযোগিতা আমরা ইনশাল্লাহ আন্তরিক ভাবে করবো। এই মাদ্রাসা আজকে উনি মারা গেছে।